আসসালামাইকুম। টাচ অফ সিলেট থেকে আছে এয়ারপোর্ট থেকে একটি সিএনজি আসার সময় মোটরসাইকেলের বাল্লায় সিএনজিটি একেবারে উল্টে গিয়ে এমনভাবে উল্টেছে চালক সহ টোটালি 5 জন আহত হয়েছে। তাদেরকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ওসমানী আম্বখানা থেকে এয়ারপোর্ট সড়কে যখন আমরা আসি তখন কিন্তু আসলে মোটরসাইকেলের বেশিরভাগই প্রতিযোগিতা দেখা যায়। সেই প্রতিযোগিতার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল এবং চালকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই পথ দিয়ে যারা সবসময় যাতায়াত করেন অভিযোগ করে থাকেন যে আসলে এই সড়কটাতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে আইন শৃঙ্খলা ফেরানোর জন্য এবং দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং প্রতিনিয়ত কিন্তু আমরা প্রশাসনের বিভিন্ন অভিযান দেখতে পাই। অবৈধ যেগুলো গাড়ির কাগজপত্র নেই, ডকুমেন্টস নেই, সেগুলো কিন্তু ধরা হচ্ছে বা বিভিন্ন আইনগত বিষয় নেওয়া হচ্ছে। আমি যদি দেখাই যে দেখেন চালকের সিএনজি যখন উল্টে যায় চালকের জুতোগুলো কিন্তু এখনো রাস্তায় পড়ে আছে। এই যে দেখেন সিএনজি চালকের জুতোগুলো কিন্তু রাস্তার মধ্যখানে পড়ে আছে এবং কোথায় থেকে উল্টোনো শুরু হয়েছে আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন গাড়ির গ্লাসগুলো কিন্তু ভেঙে পড়ে আছে এখানে এবং পুলিশ এখানে উপস্থিত রয়েছে, সাধারণ জনতারাও কিন্তু উপস্থিত আছে এবং উপস্থিত জনতা এখানে যারা উপস্থিত ছিলেন এই সড়কে তারা কিন্তু আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই যে দেখেন পুরো গ্লাসটি কিন্তু তছনছ হয়ে গিয়েছে, রাস্তায় পড়ে গেছে এবং উল্টে গিয়ে কিভাবে কতটুকু আঘাত খেয়ে এসেছে এই যে দেখছেন একেবারে নাম্বার প্লেটের সাথে কতটুকু ফেটেছে সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে গাড়ির নাম্বারটি হচ্ছে সিলেট 11-95-77 এবং সিএনজি চালক আসলে চালকেরও কিন্তু অবস্থা ভয়ানক অবস্থা, আশঙ্কাজনক এবং তাকে কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা আসলে এই পথ দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু এখানে এসে একবার হলেও দেখে যাচ্ছেন এবং সকাল হোক কিংবা রাত হোক যে কোনো মুহূর্তেই কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা বিভিন্নভাবে খবর পাই বা আপনারা দেখে থাকেন। এই সড়কটিতে আসলে অতীব সাবধানতা যেমন অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদের আরো সাবধানতা অবলম্বন করা জরুরি। বিভিন্ন সময়ে কিন্তু অনেককে মৃত্যুর মুখে লুটে পড়ার দৃশ্যটুকু কিন্তু আমরা দেখতে পাই। এই যে দেখেন চালক সহ যাত্রীদের জুতা সড়কের বিভিন্ন প্রান্তে কিন্তু পড়ে আছে। এই যে সাইডে ভাই আপনারা জানেন ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ জানেন? আমরা ভাই জানার চেষ্টা করতেছি। কি বলতেছেন? হ্যাঁ তারা বলতেছেন বলতেছি আপনি লাইভে ঢোকেন, শুনতে পাবো? আমি টাচ অফ সিলেটে ঢোকেন, আমি কথা বলবো না। আপনি কিসের জন্য আছেন বলি, আপনার পরিচয়টা একটু দেন। ক্যামেরা বন্ধ করেন, নতুন সরান। আপনার পরিচয়টা দেন। আমরা পরিচয় আপনাকে দেবো কেন? আমি তো ইনফরমেশন জানিয়ে আমি জানাইতেছি। আমার লাইভ শেষ করে আপনার কথা বলেন। আপনি যদি জানেন সেটা বলেন, আর না জানলে কি বলেন সেটাই আমি তো চিন্তা করতেছি। আপনি আমার লাইভে ঢোকেন, আপনি কার সাথে কথা বলতেছেন? সবার সাথে কথা বলতে আসেন না। ভাই উনি বলতেছে আচ্ছা জানা যেগুলো আছে ওগুলা মানে নিউজ তুলিয়া ধরে না ওইটা ভাই ওইটা আপনি লাইভে ঢোকেন দুইকা পরে জানেন। আপনি তো আমাকে প্রশ্ন করার কিছু না। সিএনজি একটা উল্টে আছে, এখানে এসে পণ্ডিতি করতেছেন। যাও ডাকতো এখানে চালক সহ 5 জন আহত হয়েছে, এটা বলেন তাদেরকে ওসমানীতে পাঠানো হয়েছে। এটা একজন হ্যাঁ বলতে পারবে না কেন? প্রত্যক্ষদর্শী না পাইলে যে হোক রে বাবা, যে কোনো সমস্যা নাই। আমার তো প্রধানমন্ত্রী হলেও সমস্যা নাই, রাষ্ট্রপতি হলেও সমস্যা নাই। না লাইভ কাটা পরে নিজের টাকা খরচ করে আইসি, তো মাস্টারি করার কেউ নাই বাংলাদেশও, বুঝছো না? নিজের টাকা খরচ করে আইসি দেখানোর লাগে, তো আসলে
না জানিয়া ঢোকার কিছু না। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, সিএনজিটা যখন উল্টে যায় চালক সহ টোটালি যাত্রী ছিল 4 জন এবং 5 জন আহত হয়েছে, এবং 5 জন আহত ব্যক্তিদের কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই যে জুতা দেখেন, এখানে কিন্তু আরো জুতা আছে। সড়কের বিভিন্ন সাইডে কিন্তু চালক সহ যাত্রীদের জুতাগুলো কিন্তু পড়ে আছে। এই যে দেখেন, রাস্তার ঠিক পাশেই কিন্তু জুতোগুলো পড়ে আছে, এবং এখানে পুলিশ সহ অন্যান্য ব্যক্তিরা কিন্তু এখানে এসে তথ্যগুলো লিপিবদ্ধ করছেন এবং সর্বশেষে কিন্তু সিএনজিটা নিয়ে যাবেন। এবং আমরা দোয়া করি যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে ফিরে আসেন যার যার কর্মযোগ্যে। এবং এই এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট সড়কটাতে যারা যাতায়াত করেন, সিএনজি বলেন বা মোটর বাইক বলেন, যে কোনো যানবাহনের ক্ষেত্রেই কিন্তু স্পিড লিমিট মাঝে মধ্যে আমরা এমনভাবে দেখতে পাই, আসার সময় মাঝে মধ্যে দেখি বিভিন্ন গাড়ির আসলে প্রতিযোগিতা চলে, যে প্রতিযোগিতার জন্যই মূলত এরকম ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলের সাথে যখন স্পিড প্রতিযোগিতায় লেগে যায়, ঠিক তখনই কিন্তু এই একটি মোটরসাইকেল এই সিএনজিটাকে বাউলি দেয়, এবং যেই বাউলিটা খাবার পর, টাচটা লাগার পরেই কিন্তু সিএনজিটা উল্টে উল্টে গিয়ে আস্তে আস্তে এই যে দেখেন গাড়ির সম্পূর্ণ গ্লাসগুলো কিন্তু ভেঙে পড়ে আছে। এবং এরকম দুর্ঘটনা যাতে না ঘটে বা এরকম পরিস্থিতি যাতে শিকার না হয়, সেই লোকে কিন্তু প্রশাসন প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা জানেন বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনায় দেখতে পাই, যেটা আসলে এরকম দুর্ঘটনা আমরা কেউ আশা করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং যারা আহত হয়েছেন তাদের শেফা দান করুন। আমরা সকলের সুস্থতা কামনা করে আপাতত এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।